এসএসসি পরীক্ষার্থী খোয়াইব হোসেন বেশ ভালো চা বানান তিনি। তার বানানো চায়ের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। কিন্তু শখের বশে নয়, বরং দারিদ্রতার কষাঘাতে পড়েই তার এ পথে আসা। দিনাজপুরের হিলির খাদ্যগুদাম মোড়ে খোয়াইব হোসেনের দোকান। দোকানের সামনে ভিড় যেন লেগেই থাকে। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছেন, কেউ বা গল্পে মগ্ন। খোয়াইব হোসেনের বাবা 2017 সালে মারা যান। খোয়াইবদের পরিবারে নেমে আসে অন্ধকার। তবে সেই অন্ধকারেও থেমে যায়নি খোয়াইব। সকালে স্কুল আর বিকেলে চায়ের দোকান, এমন করেই চলছে তার জীবন। নিজের পড়ালেখার পাশাপাশি সংসারেরও হাল ধরে সে। তার দোকানের চা খুব সৌন্দর্য, সুস্বাদ। তার দোকানের চা না খেলে তৃপ্তি হয় না। খাতাবিলা দোকানে রেগুলার আসে চা খায়, সবসময় মোটামুটি ভালো ভিড় হয় এবং দাঁড়িয়ে থাকবে আমরা চা খাই। খোয়াইব হোসেন এখন 11 প্রকার চা বিক্রি করে। প্রতিদিন বিক্রি হয় 2 থেকে 2.5 মণ দুধের চা। প্রতি মাসে আয় হয় 30 থেকে 40 হাজার টাকা। আমার এখানে হরেক রকম চা পাওয়া যায়, প্রায় 11 প্রকারের। আমার এখানে ডেইলি প্রায় 2 থেকে 2.5 মণ দুধ যায়। বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয় আল্লাহর রহমতে। আমি খাদেমুলের চায়ের দোকানে কাজ করি, তো এটা দিয়ে ইনশাল্লাহ আমার সংসার চলে যায়। দোকানে মোটামুটি 1 থেকে 1.5 হাজার চা বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে খোয়াইবের দোকানের চা খেতে। শুধু চায়ের স্বাদই নয়, তার জীবনের লড়াই আর অধ্যাবসায়ের গল্প অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। বিখ্যাত হলো মালাই চা, হরলিক্স চা, দুধ চা, লাল চা। চা খাওয়াকে কেন্দ্র করে এখানে একটা আমাদের বিভিন্ন এলাকার মানুষ এক জায়গাতে একটা মিলন মেলার মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে। পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে দারিদ্রতাও বাধা হতে পারে না, তা প্রমাণ করেছেন হিলির চা বিক্রেতা এসএসসি পরীক্ষার্থী খোয়াইব হোসেন। সময় সংবাদ, হিলি।